والمؤمنات সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা আমার আজকের আলোচনা বা খুতবা শুনছেন এবং শুনবেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে যারা যেহেতু রেকর্ড হচ্ছে পরবর্তীতে শুনবেন, তাদের জন্য মোবারকবাদ। আমি কোরআন কারীম থেকে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকেই আজকের খুতবা প্রদানের ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার পর আমি আপনাদের এই মসজিদ কমিটির যে দায়িত্বশীল যারা আজকে আমাকে এখানে আসার এবং খুতবা প্রদানের সুযোগ করে দিয়েছেন, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করছি। কারণ আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস সালাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। কাজেই আমি আজকে এখানে প্রথম এসেছি, নতুন এসেছি, এবং আমি যতটুকু আসার পূর্বে জানতে পেরেছি যে এখানে যারা নিয়মিত খুতবা দেন, মাশাআল্লাহ, তারা এদেশের অন্যতম শ্রেষ্ঠতম আলেমদের অন্যতম আমি বলতে পারি। এবং মাশাআল্লাহ, যাদের নাম শুনলাম তারা সবাই আমার পরিচিত এবং বন্ধুও বলতে পারেন। তো বিশেষ করে 3 জন ডক্টর যারা মদিনা থেকে পর্যায়ক্রমে প্রথমে এসছেন, তাদের নাম সবাই আপনারা জানেন। প্রথম থেকে তৃতীয়, এখন ইদানিং আরও অনেকে এসছেন। তো তারা এখানে খুতবা দেন। এই জন্য আমি আশা করছি যে আপনারা অনেক কিছু জানেন এবং আপনারা সবাই মাশাআল্লাহ জ্ঞানী। কারণ এই বছরব্যাপী যদি নিয়মিত এখানে কেউ আসেন, আর মাশাআল্লাহ আপনাদের এখানে খুতবার সময় শুনছি 1 ঘন্টা, ঠিক আছে? তো 1 ঘন্টা করে যদি ইসলামী আলোচনা শুনেন, তাহলে নিশ্চয়ই আপনারা অনেক জ্ঞান অর্জন করেছেন। তো আজকে আমি যে বিষয়টা নির্ধারণ করেছি, সেই বিষয়টা হচ্ছে এই জ্ঞান সম্পর্কে। অর্থাৎ আমি আজ যে আলোচনা করব, আলোচনার মূল উপাদ্য হচ্ছে বা বিষয় হচ্ছে যে আহমিয়াতুল ইলমি ওয়া ফাদলু, অর্থাৎ এলেমের গুরুত্ব। এলেম তো আমরা সবাই বুঝি না, এলেম আরবি শব্দ, যদিও আমরা সবাই এলেমের অর্থ জানি, তারপরে আমি অর্থটা বলবো ইনশাআল্লাহ। তো এলেমের গুরুত্ব এবং মর্যাদা বা ফজিলত। তো এলেমের গুরুত্ব বা ফজিলত বা মর্যাদা একটি খুতবাতে বিশদভাবে আলোচনা করা আমার মনে হয় সুকঠিন বা সম্ভব নয়। আর আমি তো বিশেষ করে তেমন বেশি কিছু জানি না। কাজে যারা এখানে আসেন তাদের তুলনায় আমি তেমন আলেমই না, খুব সামান্য তালিবে আলেম। যাই হোক, তা আমি যে আয়াতটি পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরুতেই বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এলেমের কথা বলছেন যে তোমরা জানো। কি জানবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই অর্থটাই আমরা অধিকাংশ লোক জানি, কিন্তু এই অর্থটা কি? শাব্দিক অর্থ, সঠিক অর্থ না। শাব্দিক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা কালিমা আছে এখানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এখানেও 4টা শব্দ। তো কাজেই এর শাব্দিক অর্থ, বাস্তবতা এর ভিন্ন। আল্লাহ ছাড়া মাবুদ আছে না নাই? মানুষ ইবাদত করে না, করে না? তো এটা একটা আলাদা বিষয় হতে পারে। কোনোদিন যদি আবার সুযোগ হয়, সেদিন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সংক্ষেপে শুধু এটুকুই বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারে মাবুদ নাই। কারণ আল্লাহ ছাড়া যত ধর্মের লোকেরা, ইভেন মুসলমানদের মধ্যে অনেকে মাজার পূজা করে, কবর পূজা করে, অনেকের কাছে সাহায্য চায়, অনেকের জন্য দান খয়রাত করে, তারপরে জানেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কিছু ইবাদত করলে সেটার নাম কি? শিরক। আর শিরক আর ইবাদত এক নয়। এই জন্য আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সে হচ্ছে তাগুত। সে কি? তাগুত। কিন্তু ইবাদত যেহেতু করা হয় সেইটা মাবুদ, কিন্তু প্রকৃত মাবুদ না। ওই নকল টাকা, নকল ডলারের মতো, এটা কি? জাল টাকা বা এরকম নকল মাবুদ। এই জন্য আল্লাহ বলছেন এটা হচ্ছে কি? আল্লাহ বলছে ফাস্তানিবুত তাগুত। কোরআনের বিস্তর আলোচনা আছে। তো এই যেগুলো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয় সেটা কি? তাগুত। আল্লাহ বলছেন তাগুতকে বর্জন করো। আর আল্লাহ হচ্ছেন একমাত্র মাবুদ। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন হুয়াল হক, তিনি হচ্ছেন প্রকৃত মাবুদ, আর বাকিগুলো কি? বাতিল। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হচ্ছে, যেহেতু এই আয়াত আমি শুরু করেছি, যে আল্লাহ ছাড়া সত্যিকারে মাবুদ নাই। যেগুলো মাবুদের ইবাদত করা হয় আল্লাহ ছাড়া, বাকি সবগুলোর নাম হচ্ছে তাগুত। আর তাগুতের হচ্ছে মানে নকল মাবুদ,
বেজাল মাবুদ, ঠিক আছে? আর আল্লাহ হচ্ছেন একমাত্র প্রকৃত মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকারে মাবুদ নাই বা প্রকৃত মাবুদ নাই, যথাযোগ্য ইবাদত পর যোগ্য আর কেউ নাই। আর এই এলেম অর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহর এলেমটা এই প্রথম অর্জন করতে হবে, যেহেতু আল্লাহ বলছেন এটা আমাদেরকে জানতে। কিসের এলেম অর্জন করতে হবে? ওলামা ইকরাম এই জন্য বলছেন যে আমাদের অনেক কিছুই জানতে হয়। এলেম, আমি অনেক সময় বলে থাকি যে এলেম হচ্ছে বিশাল মহাসমুদ্রের চেয়েও বিশাল। আপনারা হয়তো শুনে আশ্চর্য হচ্ছেন, আমি একটু বলি তাহলে বুঝতে হবে হ্যাঁ তার কথা ঠিক। কারণ কি, শুধু ইলমুশ শরঈ যেটা কোরআন ও সুন্নাহ, এটা যদি আপনি দেখেন যে ইসলামিক যে লাইব্রেরিগুলো অনেক তো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সেই পুরাতন জামানায়, তারপরে যতটুকু আছে এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব। কোরআনের তাফসির, এলমে হাদিস, এলমে ফিকহ, উসুল, এমনিভাবে আরও বিভিন্ন যে ইসলামের শরিয়ার সাথে রিলেটেড, এগুলো বিশাল এলেমের জগৎ। এছাড়া মানুষের প্রয়োজনীয় যেমন চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং যেগুলো আধুনিক বিজ্ঞান এবং টেকনোলজি, আপনি দেখেন তো এই যে আধুনিক প্রযুক্তি যদি দুটো বলি, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে মোবাইল। তো এই দুইটার যে এলেম, এতে কত বিজ্ঞানী বিশাল এলেম অর্জন করছে, তারপর সব কিছু অর্জন করতে পারে নাই। এটা আধুনিক এবং এটা নতুন নতুন শাখা প্রশাখা বিস্তার হচ্ছে এবং মানুষ এটা জানতে হচ্ছে। তো সবগুলো যদি একত্র করেন কত ব্যাপক হবে। তো এই জন্য বলছি যে এলেম হচ্ছে এক বিশাল মহাসমুদ্রের চেয়েও অনেক বিশাল বা বড়। তো এই এলেমের মধ্য থেকে আমি আজকে আলোচনা করব মূলত ইসলামী এলেমের গুরুত্ব সম্পর্কে। সমস্ত এলেমেরই প্রয়োজন আছে, এগুলো ভালো এলেম। এলেম দুই ভাগে বিভক্ত, ওলামা ইকরাম দুই ভাগে ভাগ করেছেন এবং এটা হাদিস থেকে প্রমাণিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালুল্লাহ ইলমান নাফি', তোমরা আল্লাহর কাছে উপকৃত এলেম চাও। ওয়া তাআওয়াযু মিন ইলমি লা ইয়ানতাফা, আর যেই এলেম উপকারে আসে না, উপকারে না আসতে কি হয়, অনেক সময় উপকারে আসলো না, ক্ষতি হয় না, কোনো ক্ষতি হতে পারে। তাহলে যেটা উপকারী সেটা উপকারী, এটা চাইতে বলছেন। এবং আল্লাহ রাসূল নিজে চাইতেন। আপনি অনেকেই জানেন আজকারের মধ্যে একটা দোয়া আছে, সকালের আজকারের মধ্যে আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমি চাই উপকারী জ্ঞান, ইলমান নাফিআ, তারপরে ওয়ারিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক, ও আমালাম মুতাকাব্বালা, এবং এমন আমল যেটা আপনার কাছে গ্রহণযোগ্য হয়, কবুল হয়। তাহলে এখানে আল্লাহ রাসূল নিজে এলেম চাইতেন। এরপরে হচ্ছেন আমাদেরকেও চাইতে বলছেন যে তোমরা আল্লাহর কাছে চাও উপকারী এলেম। আর এলেম আবার ক্ষতিকারী হয় কি করে, অনেকের প্রশ্ন আসতে পারে। ক্ষতিকারী হয় না, কারণ আমি প্রশ্ন করবো স্বাভাবিকভাবে। আল্লাহ কোরআনে অনেক প্রশ্ন করেছেন, হাদিসও আছে, কিন্তু এই ওয়াজ মাহফিল আর খুতবার এটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই জন্য আমি প্রশ্ন করবো আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য, কিন্তু আপনারা জোরে উত্তর দিয়ে না, তাহলে সুন্দর হবে না, যেহেতু জুমার খুতবা। যাই হোক, তাহলে বলতেছিলাম যে উপকারী এলেম যেমন আছে, কোরআন সুন্নাহ এবং শরীয়তের সমস্ত এলেম উপকারী, এলে কোনো ক্ষতিকর এলেম নেই। আর বাকি ক্ষতিকর এলেম অনেক আছে। এর মধ্যে যদি দুই একটা উল্লেখ করি, যে আপনারা জানেন রাস্তাঘাটে চলতে আপনাদের টাকা পয়সা চুরি টুরি হয় না, খুব সূক্ষ্মভাবে নিয়ে যায়, টেরি পাওয়া যায় না। তাহলে এগুলো তো শুনছি ট্রেনিং দেওয়া হয়, শেখানো হয়, এদেরও শেখার সেন্টার আছে। তারপরে জাদুবিদ্যা, জাদু আছে তো, কোরআন হাদিসে আছে জাদুর কথা। জাদু মানুষ শিখছে, শিখাচ্ছে, জাদু করছে, তাহলে জাদু এটা কুফরি। তো এমনিভাবে সন্ত্রাস, তো যেগুলো ক্ষতিকারক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, এগুলো ক্ষতিকারক এলেম, এগুলো থেকে আল্লাহ রাসূল বলছেন তুমি পানাহ চাও, এগুলো শিক্ষা করো না, আর উপকারী এলেমটা কি শিখো। তাহলে উপকারী এলেম আমাদের শিখতে হবে। এই এলেমের গুরুত্ব কত বেশি, এটা আহমদ ইবনে হাম্বল একটা উক্তি করেছেন, এই উক্তিটাই যথেষ্ট। সেটা কি, তিনি বলছেন, আন্নাসু ইলাল ইলমি আহওয়াজু মিনহুম মিনাত তুআমি ওয়াশ শারাব, লিআন্না রাজুলু ইয়াহতাজু ইলাল তুআমি ফিল ইয়াওমি মাররাতান আও মাররাতাইন ওয়া ইয়াহতাজু ইলাল ইলমি আকসারা মিন আদাদি আনফাসিহিম। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে একজন মানুষ খাদ্য এবং পানীয়র জন্য তার প্রয়োজন, বলছেন যে
খাদ্য এবং পানীয় যতটা প্রয়োজন, পানি এবং খাবারের যতটা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন এলেমের। অনেকে তো আশ্চর্য হচ্ছেন, কী করে সম্ভব? তারপরে শুধু তাই বলেন না, তিনি এরপরে ব্যাখ্যা বলছেন। তিনি বলছেন যে কারণ একজন মানুষ প্রতিদিন মাত্র 1 থেকে 2 বার খাদ্যের প্রয়োজন। আমরা রমজান মাসে সাহারি খাই আর ইফতার খাই, তাই না? তাহলে 2 বার খাইলে চলে, 1 বার খেয়েও মানুষ বাঁচবে। তাহলে মানুষের খাদ্যের প্রয়োজন দিনে 1 বা 2 বার, কিন্তু এলেমের প্রয়োজন তার শ্বাস প্রশ্বাসের সমান। এবং ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল হাজাতু ইলাইহি আযামু মিন হাজাতি ইলা তুআমি ওয়াশ শারাব। একজন মানুষের এলেমের প্রয়োজন তার খাদ্য এবং পানীয় যে প্রয়োজন তার চেয়ে আরো বড় প্রয়োজন। তো এইটাই বোঝা যায় যে একজন মানুষের এলেমের কত প্রয়োজন। এবার আসুন আমি যদি আরেকটু আপনাদেরকে স্পষ্ট করার জন্য বলি, লক্ষ্য করুন তো, এলেম যদি অর্জন না করেন ঈমান আনতে পারবেন? ঈমান রক্ষা করতে পারবেন? সালাত কায়েম করতে পারবেন? সিয়াম করতে পারবেন? হজ করতে পারবেন? জাকাত দিতে পারবেন? সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য ইসলামী রীতিতে করতে পারবেন? এরকম আদান প্রদান থেকে শুরু করে যাই আপনি করবেন এলেমের প্রয়োজন হবে। তাহলে এই জন্যই তিনি বলছেন যে আপনি শ্বাস প্রশ্বাস যতটা দরকার তার চেয়ে এলেমের প্রয়োজন কি অধিক। তাহলে এই কথাগুলো থেকে মহামনীষীগণ বুঝিয়েছেন যে এলেম কতটা জরুরি। এই জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা সবাই এই কথা জানেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, কিতাবুল ইলমের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়টার নাম হচ্ছে যে আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল। কোনো কথা বলার আগে, কোনো কাজ করার আগে আপনাকে ওই বিষয়ে এলেম অর্জন করতে হবে। এবং অনেক মানুষ দেখেন নামাজ আদায় করছে, কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত যে কোনটা ওয়াজিব কোনটা রোকন, অনেকেই বলতে পারবে না। আপনারা নিশ্চয়ই জানেন যে যে কোনো ইবাদতের ক্ষেত্রে যদি রোকন ছুটে যায় তাহলে তার ওই ইবাদতটা আর হয় না। সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, রোকন যদি বাদ যায়, রোকনগুলো ফরজ। আর কতগুলো ওয়াজিব, ওয়াজিবের জন্য নামাজের মধ্যে সহজতা দিতে হয়, হজ বা উমরার মধ্যে একটা যে দম বলে, তাই না, ফিদিয়া দিতে হয়, জরিমানা। সেটা মক্কার বাসীকে একটা কুরবানির পশু সে জবাই করে মক্কাবাসী এই হারামের ভিতরের ফকির মিসকিনকে দান করতে হয়। তাহলে বোঝা গেছে ওয়াজিবের জন্য কি কাফারা আছে, জরিমানা আছে। তা আপনি যদি নাই জানেন যে কোনটা রোকন কোনটা ওয়াজিব, তাহলে আপনি কিভাবে ইবাদতটা করবেন? বিশেষ করে নামাজের ক্ষেত্রে আজকে যদি ভুল করেন কালকে আপনি পড়তে পারবেন। নামাজ বারবার পড়া হয়, প্রতিদিন পড়া হয়। হজ জীবনে কয়বার ফরজ? 1 বার। পরে যদি করেনও সেটা নফল হজ হবে। তাহলে হজের পূর্বে তো অবশ্যই আপনাকে সুন্দরভাবে হজ শেখা উচিত। কারণ প্রথমেই যদি আপনি ভুল করে ফেলেন, হজটাই ভুল করে ফেললেন, পরেগুলো তো আপনার নফল হজ হবে। তা আমি বলতে চাচ্ছি এই জন্য ইমাম বুখারী যে কথাটা বলছে এটা কতটাই বাস্তব, যে কোনো কথা বলার পূর্বে, যে কোনো আমল করার পূর্বে, কাজ করার পূর্বে আপনাকে কি ইলম অর্জন করা আবশ্যকীয়। এই জন্য দেখেন হাজার হাজার শব্দ আছে ডিকশনারিতে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম কতগুলো? বুখারীতে যদি একটা হাদিস এসেছে 99টি, কিন্তু বিভিন্ন হাদিস এবং কোরআন থেকে বোঝা যায় আল্লাহর নাম 99-এর চেয়ে আরও অনেক বেশি। এর মধ্যে আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন যে কিছু আল্লাহ কারো বান্দাদেরকে জানাইছেন, কিছু তো কোরআন হাদিসে এসছে, কিছু বিশেষ বান্দাদেরকে জানিয়েছেন, কিছু নিজে আল্লাহর কাছে গোপন রেখেছেন। তো কতগুলো এর নির্দিষ্ট সীমা নেই, তবে যতগুলো জানা যায় তার সংখ্যা 100-র বেশি। মক্কার সৌদি আরবের বিশিষ্ট আলেম মোহাম্মদ সালেহ উসাইমিন, তার নাম শুনেছেন আপনারা অনেকেই। শেখ বাজের পরে তিনি গোটা বিশ্বের সেরা আলেম ছিলেন। তো তার একটা লিফলেট আছে ছোট্ট কয়েক পৃষ্ঠার, ওই লিফলেটের মধ্যে 108টা নাম এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে ওই লিফলেটটার মধ্যে। তা আমি বুঝাচ্ছি যে 100-রও বেশি আছে, যদিও বুখারী হাদিসে তারপরে 99 শেষ না, ওই হাদিসে আছে আল্লাহর 99টা নাম আছে, 100 কম 1টি কম 100। যে এই নামগুলো মুখস্থ করবে, মুখস্থ করে এই না যে সূরা ফাতিহার মধ্যে হেফজ করলেন, মুখস্থর মানে ওলামা একরাম বলছে আপনি নামগুলো জানবেন, অর্থ বুঝবেন, সেইটা আপনার জীবনে বাস্তবায়ন করবেন। তো এটা যে করবে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, অত্যন্ত মর্যাদাপূর্ণ। মনোযোগ দিয়ে শুনছেন তো আপনারা? তাহলে বুঝা গেল ইলমের গুরুত্ব কতটুকু
একজন মানুষের প্রতিটি ইবাদতের পূর্বে, প্রতিটি আমলের পূর্বে ইবাদত তার এলেম অর্জন করা জরুরি। তেমনিভাবে শ্বাস প্রশ্বাসের চেয়েও কি জরুরি। আমি যে কথা বলতেছিলাম যে বহু শব্দ আছে, কিন্তু আল্লাহর যে অল্প কিছু নাম, সে 100ই হোক বা কিছু কম বেশি যেটা জানা যায়, বা 100, 100, 150, এর মধ্যে শুধু এলেম শব্দ থেকে আল্লাহ পাকের আমার জানার মধ্যে 3টা নাম আছে। কয়টা নাম? 3টা। একটা হচ্ছে আলেম, আল্লাহ হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, কোরআনে বিভিন্ন জায়গায় আছে। আলেম মানে জ্ঞানী, যিনি জানেন। আরেকটা হচ্ছে আল আলিম, মানে কোরআনে বহু জায়গায় আছে যে আলিমুন খাবির, সামি। তারপরে হচ্ছে যে আলিমুম বিজাতিস সুদূর, আল আলিমুল হাকিম ও সামিউল আলিম, বহু জায়গা আছে। তাহলে আলিম মানে বহু জাননেওয়ালা, সব জাননেওয়ালা, যিনি সব জানেন। এবং আর হচ্ছে আল্লাম, এটা হচ্ছে মুবালাগার সিগাওয়ালাই, মানে সর্বোচ্চ যিনি জানেন, তার জীবনে কেউ জানেন না। তাহলে 3টা নাম শুধু আল্লাহ রাব্বুল আলামিন এলেম শব্দ থেকে এসছে। এবং আল্লাহ বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু জানেন। মহাজগতের মধ্যে, ভিতরে, বাইরে, আকাশে বাতাসে, জলে স্থলে, অন্তরিক্ষে, জান্নাতে জাহান্নামে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে লা ইয়াখফা আলাইহি শাইউন, কিছুই তার কাছে গোপন নাই। তাহলে তিনি আলিম। তা আমি বুঝাচ্ছি যে আল্লাহর শুধু এলেম শব্দ থেকে 3টা নাম আসছে, তাই না? তো এখান থেকে বোঝা যায় যে এলেমটা কত গুরুত্বপূর্ণ। এরপরে আমি আপনাদেরকে যদি লক্ষ্য করি, তাহলে সবাই জানেন যে আমি কিন্তু গুরুত্বের কথা বলছি, যে এলেম কতটা গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা আছে, তাই না? 114টা সূরা, এর মধ্যে সর্বপ্রথম যে সূরাটি, সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে, সর্বপ্রথম আকাশ থেকে। এই সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহর যে বাণীটি আমাদের নবীর কাছে উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে ইকরা। ইকরা অর্থ কি? পড়ো, মানে জ্ঞান অর্জন করো, তাই না? এ বলছেন কি পড়বেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি রক্তপিণ্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তারপরে আবার বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পাঠ করুন, পড়ুন, কারণ আপনার প্রভু হচ্ছে সর্বসম্মানিত। তাহলে লক্ষ্য করুন, 5টি আয়াতের মধ্যে প্রথম 3টে আয়াতের মধ্যে 2বার উচ্চারিত হয়েছে ইকরা শব্দ। এখান থেকে বোঝা যায় যে পড়ার গুরুত্ব, জ্ঞানের গুরুত্ব কত বেশি। তারপরে আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন এবং মানুষ যা জানতো না তা মানুষকে শিক্ষা দিয়েছেন। এখন লক্ষ্য করেন, তাহলে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এবং কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। আর পড়তে বলছেন পড়া এবং লেখার মাধ্যমে। লক্ষ্য করেন, জ্ঞান অর্জনের অন্যতম যে 2টি উপাদান, একটা হচ্ছে পড়া, আরেকটি কি? লেখা। তাহলে আল্লাহ পাক প্রথম যে আয়াতগুলো নাজিল করেছেন প্রথম দিনে, সেখানে আল্লাহ কলমের কথা বলেছেন, পড়ার কথা বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এলেম অর্জন কতটা গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ রসুলকে অনেক দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। তিনি নবী ছিলেন, তিনি ইমাম ছিলেন, তিনি নেতা ছিলেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তাহলে কতগুলো কাজ। নামাজ পড়েছেন, এটা ইমাম খতিবদের কাজ, খুতবা দিয়েছেন। আবার যুদ্ধ করেছেন, এটা সেনাপ্রধানের কাজ, তাই না? তিনি দাওয়াত দিয়েছেন, এটা মানে সাধারণ দায়ীদের কাজ। এরকম কত কাজ করেছেন। মানুষ হিসাবে তো তিনি পরিবার থেকে শুরু করে যা কিছু করার সব কিছু করেছেন আল্লাহর নির্দেশে। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, এত সত্ত্বেও আল্লাহ রসুল নিজে বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। তার মানে শিক্ষক, তার কাজ কি? শিক্ষা দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন তিনি সে মহান প্রভু যিনি তাদের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যিনি নাকি তাদের মধ্যে আল্লাহর আয়াত তেলাওয়াত করতেন। তাদের কি করতেন? তাদেরকে ওয়া ইউযাক্কিহিম
ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তাদের পবিত্র করতেন শিরক থেকে, গুনাহ থেকে, অন্যায় থেকে। আর ওয়ায়ুআল্লিমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিতেন, হিকমত শিক্ষা দিতেন। অনেকে বলছে হিকমত মানে সুন্নাহ, হাদিস। তাহলে তো বোঝা গেল যে আল্লাহ রসুল বলছে আমি শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছি। তো শিক্ষকের দায়িত্ব হচ্ছে জ্ঞান প্রদান করা, এবং আল্লাহ নিজে বলছেন যে তিনি মানুষকে শিক্ষা দিতেন। তা এবার আসুন, আমরা বর্তমানে শিক্ষার দিকে আমাদের মনোযোগ খুব কম। এখানে অনেকেই তরুণ যুবকরা আছো, বাচ্চারা একটু মনোযোগ দিও। তোমরা মোবাইলে চ্যাট করা বা মোবাইলে সব যত কিছু দেখাকে তোমরা যতটা গুরুত্ব দাও, যতটা মহব্বত করো, তার আংশিক যদি তোমরা শিক্ষাকে মানে গুরুত্ব দিতে, মহব্বত করতে, তাহলে মনে হয় তোমাদের জীবনটা একটু আরও সুন্দর হতে পারত, আরও সুন্দর হবে, আরও রেজাল্ট ভালো হবে, এবং পরবর্তীতে তোমরা নিশ্চয়ই দেশের জন্য বড় খেদমত করতে পারবে। এখন আমাদের শিক্ষাটা হয়ে গেছে অপশনাল, আর অন্য অনেক কিছুই খুব জরুরি। এখন এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা দুনিয়াকে একটা কতটা মূল্যবান এটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরা মিনহা শারবাতা মা। গোটা দুনিয়ার মাঝখানে যা কিছু আছে, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মশার পাখার সমান হতো। বাউজা মানে মশা তো চিনেন সবাই, অনেক দেশের লোকেরা নাও চিনতে পারে, কারণ আরব দেশে বহু বছর ছিলাম, একদিনও মশারি টাঙাইতে হয় নাই। আর আমার দেশে মশারি না টাঙালে ডেঙ্গু আরও কত কিছু, চিকুনগুনিয়া কত কিছু হয়, তাই না? তাহলে মশার সাথে আমরা খুব পরিচিত। তো এখন আল্লাহ মশার উদাহরণ দিয়ে বলছেন, মশাটা খুব বড় নাকি হাতির মতো? তো মশা যদি ছোট হয়, মশার পাখাটা কত বড়? এবার আল্লাহ রসুল বলছেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মশার একটা পাখার সমান মূল্য হতো গোটা দুনিয়ার সমস্ত সম্পদ, তাহলে আল্লাহ পাক একজন কাফেরকে, মানে কাফের মানে অমুসলিমকে, এক ডোক পানিও পান করাইতেন না। তার মানে আল্লাহর কাছে এটা কোনো মশার পাখার সমানও মূল্য নেই। পক্ষান্তরে এলেমের মূল্য কত বেশি? এলেমের মূল্য হচ্ছে যে এই দুনিয়ার চেয়েও বেশি। কি জন্য? কারণ লক্ষ্য করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধু কাঁদি, চেষ্টা করি, সব চেষ্টা আমাদের অর্থ উপার্জনের জন্য, সম্পদশালী হওয়ার জন্য। অথচ এই সম্পদ মানুষের কতটুকু লাগে ভাই? একজন মানুষের জীবন যাপন করতে সম্পদ প্রয়োজন, খাবার, আসবাবপত্র, তার পরিধেয় পোশাক, তার সাংসারিক জীবন, মানুষের কিছু অর্থের প্রয়োজন। কিন্তু আজকাল দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক আরও লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করতেছে, তাই না? তার পেট ভরে না, কারণ আল্লাহ বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তাদের গাফেল করে রেখেছে অধিক প্রাপ্য কবরে যাওয়া পর্যন্ত, পেট ভরবে না কবরে না গেলে। আর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকবে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই দুনিয়াটা লক্ষ্য করেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে মশার পাখার সমান মূল্য নেই, হলে কাফেরকে পান করাতেন না এক ঢোক পানি। পক্ষান্তরে আল্লাহর রসুলকে তো সম্পদ দরকার ছিল না। আল্লাহ রসুলের কতটুকু সম্পদ ছিল আপনি জানেন? কারণ আল্লাহ রসুল পেটে পাথর বেঁধেছেন। হাদিসে এসছে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, যেগুলো বলছি ওগুলো এলেম না, সব আপনি জানেন অনেক কিছুই, আমি শুধু স্মরণ করছি। আল্লাহ রসুল বলছেন যে, আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিনদেরকে উপদেশ দান করো, নসিহত করো, স্মরণ করাই দাও, এগুলো মুমিনদের কি করে? উপকারে আসে। তা জানা জিনিসও যদি আবার জানি, তাহলে আমাদের কি মরিচাটা সরে যায়, আবার এলেমটা তাজা হয়, এলেমের সাথে ইমানটা তাজা হয়। কারণ এলেমের মাধ্যমে ইমান আসে, এলেম ছাড়া ইমান কি সম্ভব নয়, এবং ইমান রক্ষা করা সম্ভব নয়। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দারিদ্র দশা জানতেন, এবং যে হাদিসটি বলতেছিলাম, একদিন আল্লাহ রসুল রাস্তায় বেরিয়ে দেখছেন আবু বকর ওমর আগে থেকেই আছে। আমি সংক্ষেপ করে বলছি। তো তাদের জিজ্ঞেস করলেন তোমরা কি জন্য বেরিয়েছো? সবার উদ্দেশ্য একটাই ছিল যে ঘরে কিছুই খাবার নেই, যদি বাইরে বেরিয়ে কেউ একটু ডাকে কিছু খাবার দেয়, পেটটা ঠান্ডা হবে। আজকে দেখেন, কিছুদিন আগেও যারা ফিলিস্তিনে বিশাল বিশাল বাড়ির মালিক ছিল, আজকে তারা ফকিরের মতো ঘুরছে, অনেকে মরেছে, অনেকে খাবার পায়। আল্লাহ তাদের রহম করুন, তাদেরকে আল্লাহ বিজয় দান করুন, আল্লাহ তাদেরকে সাহায্য করুন। তাহলে এই যে প্রয়োজন মানুষের আছে,
তা আল্লাহ রসুল চাইলেন আল্লাহ রসুলকে, তো পেটে তারপর কি করলেন জিজ্ঞেস কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ ঘরে কিছুই খাবার নেই, এই জন্য বেরিয়েছি। বলছে আমার অবস্থা তাই। পরে এক সাহাবার বাড়িতে গেলেন, তিনি খেজুর দিলেন, ছাগল জবড়ি খাওয়ালেন। কোন হাদিসে আসছে আয়েশার জন্য মানে ফাতেমার জন্য একটু নিয়ে এসেছিলেন। যাই হোক, তাহলে আল্লাহ রসুলের পেটে খাবার জুটতো না, পেটে পাথর বাঁধতে হয়েছে ইত্যাদি। আমাদের পেটে কেউ পাথর বেঁধেছেন? তাহলে আমরা আর্থিকভাবে তার চেয়ে ভালো আছি না? পৃথিবীর সেরা যে 3 জন ব্যক্তি ছিলেন আল্লাহ রসুল, আবু বকর, ওমর, তাদের যে অবস্থা হয়েছে আমাদের কোনোদিন হয় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি উপত্যকা, 2 পাহাড়ের মাঝখানে জায়গাকে কি বলে? উপত্যকা, আরবিতে বলে ওদি। এই বিশাল ময়দান স্বর্ণ করে দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রসুল নেন নাই। লক্ষ্য করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাথা মাক্কাতা যাহাবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পেশ করলেন যে মক্কার বাথা অঞ্চলকে স্বর্ণ বানিয়ে দিবেন। ফাকুলতু লা ইয়া রাব, আমি বলছি না আল্লাহ, আমি এত সম্পদ দরকার নাই, কি করব আমি? তিনি বলছেন ওয়ালাকিন, তিনি বলছেন আমার দরকার নেই, ওয়ালাকিন আশবা ইয়াওমান আও আজু ইয়াওমান, আমি একদিন তৃপ্তি সহ খাবো, আরেকদিন আমি উপোস থাকবো, না খেয়ে থাকবো। তারপর বলছে ফাইদা জুলতু তাদাররাতু ইলাইক, যেদিন আমি উপোস থাকবো, না খেয়ে থাকবো, সেদিন আল্লাহ আপনার কাছে আমি কান্নাকাটি করব। ওয়াইদা শাবিতু হামিদতুকা ওয়া শাকারতুক, আর যেদিন আমি খাবো সেদিন আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব, আপনার শুকরিয়া আদায় করব। তা লক্ষ্য করুন আল্লাহ রসুলকে আল্লাহ দিতে চেয়েছেন বিশাল ময়দান স্বর্ণের, আল্লাহ রসুল নিয়েছেন? নেই। বরং আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন ওকুর রাব্বি জিদনি ইলমা। ওকুর রাব্বি, এই এখানে আছে অকুল রাব্বি, রায়ের সাথে লাম মানে মিলাই পড়তে, ওকুর রাব্বি জিদনি ইলমা। হে নবী আপনি বলুন প্রভু হে আমার এলেম বৃদ্ধি করে দেন। আল্লাহ রসুল মাল বৃদ্ধি চাননি, আল্লাহ রসুল কি বলছেন? এলেম বৃদ্ধি করে দেন। মালকে তিনি প্রত্যাহার করেছেন, এলেমকে গ্রহণ করেছেন, এলেম চেয়েছেন। এবং আল্লাহ রসুল দোয়া করতেন নিজেই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনার কাছে আমি চাই উপকারী এলেম, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক, ওয়া আমালাম মুতাকাব্বালা। এবং আল্লাহ রসুল আরও দোয়া করতেন আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। অর্থ হচ্ছে আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহ আপনি আমাকে যে এলেম দিয়েছেন এটা দিয়ে আমাকে উপকার দান করেন, ক্ষতি না, উপকার দেন আমার এলেম দিয়া। তারপর হচ্ছে আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি, আর এমন এলেম আমাকে দান করেন যেটা আমাকে কি উপকারে আসবে। ওয়া জিদনি ইলমা, আমার এলেম বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ রসুল এই দুনিয়াকে, দুনিয়ার মাল সম্পদকে প্রত্যাখ্যান করেছেন, অগ্রাহ্য করেছেন, বরং এলেমকে আল্লাহ রসুল চেয়েছেন। এটা থেকেই বোঝা যায় যে এলেমের কত গুরুত্ব। এবং আরেকটা বিষয় উপস্থাপন করে আমি এই বিষয় থেকে ফজিলতের দিকে যাব, অর্ধেক সময় আমাদের শেষ হয়ে গেছে। তো এবার ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে মিফতাহু দারুস সাআদা, এই কিতাবের মধ্যে এলেম আর মালের একটা মুকারানা মানে তুলনামূলক মানে আলোচনা করেছেন যে মালটা কেমন আর এলেমটা কেমন। তিনি বলছেন আল ইলমুশ শরী মিরাসুল আম্বিয়া, এটা সহিহ হাদিস হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ওয়ারাসাতুল আম্বিয়া, এই এলেম হচ্ছে নবীদের উত্তরাধিকার, নবীরা যা রেখে গেছেন। আর তারপরে তিনি বলছেন ওয়াল মালু ফাহুয়া মিরাসুল জাব্বারিন, আর মাল হচ্ছে জাব্বার যারা ছিল, জাব্বার মানে কি প্রতাপশালী। আর যদি আমি অন্য ভাষায় বলি কারুন, ফেরাউন, নমরুদ, এদের উত্তরাধিকারী, এরা মাল রেখে গেছে। কারুনের কত মাল ছিল আপনারা জানেন। এবং দুনিয়াতে অনেক দেখবেন যে কত পাহাড়, তাদের কত মিলিয়ন, কত ট্রিলিয়ন, কত বিলিয়ন সম্পদ। তাহলে এগুলো কি খুব দিনদার লোকদের হয়? মানে পৃথিবীতে আমি দেখছেন সবচেয়ে বড় যিনি দিনদার তার সবচেয়ে বেশি সম্পদ। তো সম্পদশালী যারা হয় অধিকাংশই ফাসেক, ফাজের, কাফের হয়। তাহলে তিনি বলছেন ইবনুল কাইয়ুম, একটু আগে শুনলাম কি এই মিরাস নবীদের উত্তরাধিকারী হচ্ছে এলেম, আর কাফেরদের এদের উত্তরাধিকারী হচ্ছে কি বড় বড় কাফের যারা, তাদের উত্তরাধিকারী হচ্ছে এই মাল। তাহলে আল ইলমু ইয়াহরিসু সাহিবাহু ওয়া ইয়াহফাযু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এলেম যিনি এলেম অর্জন করেন তাকে
দুনিয়া এবং আখিরাতে হেফাজত করে। আপনাকে মন্দ থেকে হেফাজত করবে, আপনাকে শিরক থেকে হেফাজত করবে, আপনাকে অন্যায় থেকে হেফাজত করবে, আপনাকে নিরাপদ সুন্দর জীবনযাপন করার জন্য আপনাকে হেফাজত করবে। এলেমের মাধ্যমে আপনি বুঝবেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা করলে সুখে থাকবেন, কোনটা করলে জেলে থাকতে হবে, তাই না? তাহলে এলেম আপনাকে হেফাজত করবে। পক্ষান্তরে মাল কি করতে হয়? ওয়াম্মাল মাল সাহিবহু ইয়াহরুসুহু ওয়া ইয়াহফাযুহু ফিল খাজাইন। আর সম্পদ হলে বিপদ, কারণ সম্পদ যে সম্পদশালী সেই ব্যক্তিকে সম্পদকে হেফাজত করতে হয়, তাকে মানে খাজানা বা যেখানে সম্পদ সঞ্চয় করে এমন জায়গায় সিন্ধুকে রাখতে হয়। কারণ আপনি বলেন তো, মাফ করবেন, আপনারা অনেকে হয়তো অনেক সম্পদশালী, কারো টাকা পয়সা আছে, স্বর্ণ গয়না আছে, জায়গা জমি আছে, বাড়িঘর আছে। তো এবার নগদ অর্থে যদি এই মুহূর্তে মসজিদে কাউকে দিয়ে দেওয়া হয় যে আপনাকে নগদ অর্থ দিয়ে দিলাম কয়েক লক্ষ ডলার, আপনি এবার এই ঢাকা শহরের এক পাশে আপনাকে পৌঁছাই দিতে হবে, আপনার অবস্থা কি হবে? আনন্দ লাগতে পারে মালটা যদি আপনার দিয়ে দেওয়া হয়, কিন্তু রিস্কটা কত বড় হবে যে এই সম্পদ নিয়ে বেড়ে আর জানে যারা নাকি ডাকাতি করে অথবা মানুষকে মাল ছিনিয়ে নিয়ে যায়, এরা যদি জানে আমি নিয়ে যাচ্ছি, কি অবস্থা হবে? খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন না ভীত সন্ত্রস্ত হবেন? তাহলে মাল থাকলে আপনি ভীত সন্ত্রস্ত হন, মালকে হেফাজত করে নিয়ে পেরেশান থাকেন। অথচ এলেম যত হবে তত আপনি আনন্দিত হন, প্রফুল্ল হন, শান্তি লাভ করেন। তো এটা হচ্ছে এলেম আর মালের পার্থক্য। তারপরে তিনি বলছেন আল ইলমু শারঈ লা ইয়াহবাহুল্লাহু ইল্লা লিস-সালিহিন ওয়াল মুত্তাকিন আম্মাল মালু ফায়ুতিহি সালিহ ওয়া তাআলা। আল্লাহ পাক মাল দেন শুধু নেককার লোকদেরকে এবং মুত্তাকিনদেরকে, আর মাল দেন আল্লাহ কাফের, বেঈমান, পাপী, নেককার, গুনাহগার সবাইকে। তাহলে এই মাল আপনি যদি ইলম অর্জন করতে পারেন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। অন্য একটি স্পষ্ট হাদিস আছে, আমি একটু পরে ইনশাআল্লাহ বলবো। তাহলে এরপরে বলছেন ওয়াল ইলমু শারঈ লা ইয়ানকুসু বিল ইনফাক বাল ইয়াজিদ। আর এলেম দান করলে কমে না, বরং কি বাড়ে। যত আপনি এলেম অর্জন করবেন, যত পড়াবেন, যত ওয়াজ করবেন, তত আপনার এলেম কি হবে? আরও বৃদ্ধি পাবে। পক্ষান্তরে মালের উল্টো, ওয়াম্মাল মালু ইয়ানকুসু বিল ইনফাক মিনহু। আর মাল হচ্ছে দান করলে কমে। তাহলে এলেম দান করলে বাড়ে, মাল দান করলে কি কমে। তাহলে তুলনামূলক বুঝতে পারলেন যে এলেমের অবস্থা কি। সংক্ষেপে যদি আবারও বলি, এলেম হচ্ছে নবীদের উত্তরাধিকারী এবং এলেম মানুষকে রক্ষা করে, এলেম মানুষকে দুনিয়া আখিরাতে হেফাজত করে। এবং এলেম যত আপনি এলেম দান করলে, এলেম অর্জন করাটা নেককারের লক্ষণ যে আপনি নেক বক্ত। পক্ষান্তরে মাল হচ্ছে কাফেরদের এবং বড় বড় কাফেরদের উত্তরাধিকারী। তারপরে বলছেন যে মাল, মানুষ নিজেকে মালকে হেফাজত করতে হয় এবং পেরেশানি বেড়ে যায়, আর মাল দান করলে কি হয়? মাল কমে। তাহলে এটা হচ্ছে মাল আর এলেমের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য। প্রথম কথাটা কি আমাদের মনে আছে আহমদ ইবনে হাম্বল কি বলছিলেন? কারণ আমি বলেই গেলাম, কিছুই মন থাকলে তো লাভ নেই। আহমদ ইবনে হাম্বল বলছেন যে একজন মানুষের প্রতিদিন খাদ্যের প্রয়োজন 1 থেকে 2 বার, আর এলেমের প্রয়োজন শ্বাস প্রশ্বাসের চেয়েও বেশি, এবং এর চেয়ে বড় প্রয়োজন আর কিছুই না। এটা মাথায় রাখবেন। তারপর আল্লাহ বলছেন যে এলেম, কোরআন হাদিস শিখতে গেলেও আমাদেরকে এলেম দরকার। কোরআন হাদিস না জানলে, মানে এলেম না থাকলে কোরআন হাদিস বোঝা যাবে না, দিন বোঝা যাবে না। আল্লাহ পরিষ্কার বলছেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, যে আমি মানুষের জন্য অনেক উদাহরণ পেশ করেছি, এই উদাহরণগুলি বুঝবে না আকলবন্ত অথবা আলেমরা ছাড়া। তাহলে কিছু এলেম অর্জন না করলে আপনি কোরআনও বুঝবেন না, আল্লাহর দ্বীনও বুঝবেন না। তো মোটামুটি আমরা যদি বলি যে আমরা এই সামান্যতম উপস্থাপন করার চেষ্টা করলাম যে প্রত্যেকটি মানুষের এলেম অর্জন করা। তাছাড়া আরেকটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এটা নফল কাজ না, এলেম অর্জন করা কি ফরজ। এই ফরজ আবার 2 রকম, শুনছেন না শোনেন নাই? একটা ফরজে আইন প্রত্যেকের উপরে, যেমন আপনি কি জানলে ঈমান আনবেন, এই ঈমান আনার মতো এলেম অর্জন করা প্রত্যেকের ফরজ।
কতটুকু জানলে আপনি নামাজ আদায় করতে পারবেন সঠিকভাবে, এটা জানা প্রত্যেকের ফরজ। কিভাবে আপনি রোজা পালন করতে পারবেন, এটা জানা প্রত্যেকের জন্য ফরজ। তো এমনিভাবে এই কিছু এলেম অর্জন করা এটা প্রত্যেকের জন্য ফরজ। এটা হচ্ছে ফরজে আইন। আরেকটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া হচ্ছে আমরা শুধু জানাজার নামাজকেই জানি ফরজে কেফায়া, তাই না? কেফায়া কাকে বলে? যথেষ্ট। তার মানে কিছু লোক যদি এটা আদায় করে বাকিদের না করলেও চলে, এটা হলো কেফায়া। তো এই জন্য এলেমের মধ্যে কিছু ফরজে কেফায়া আছে। সেটা কি? যেমন শরীয়তের এলেম, যেটা আপনার ইমান সম্পর্কে, সালাত, সিয়াম, যতটুকু দিন আপনার প্রয়োজন ওইটুকু জানা ফরজ। বাকি কিছু এলেম আছে, যেমন এলমুত্তিব, চিকিৎসা বিজ্ঞান। দুনিয়ায় যদি মুসলমানদের একজনও ডাক্তার না থাকে চলবে? তাহলে কিছু লোকের জন্য ডাক্তারি পড়াটাও কি ফরজ। এটা কিছু লোক শিখলে বাকিদের থেকে আদায় হয়ে যায়, তো এটা কেফায়া। এমনি কৃষি বিজ্ঞান, যে কৃষিকাজ কেউ না জানে, ফসল না হয় চলবে? তাহলে এটা আমাদের জানা লাগবে। এমনিভাবে প্রযুক্তি, আজকাল তো একবেলা না খেলে চলে, একদিন মোবাইল থেকে দূরে থাকা যায়। বিভিন্ন প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, ব্যবসায়িক প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, সামাজিক প্রয়োজন। তাহলে এই যে টেকনোলজি, যেটা আপনার এক অবিচ্ছেদ্য অংশ মানুষের জীবনের, এটাও জানা কিছু লোকের জন্য জরুরি। এগুলো হচ্ছে ফরজে কেফায়া। আর কিছু ওলামা একরাম বলছে মোস্তাহাব, যেটা না জানলেও সমস্যা নাই, জানলে ভালো। তাহলে এলেমকে ওলামা একরাম ভাগ করেছেন যে ফরজে আইন, ফরজে কেফায়া আর মোস্তাহাব মানে ভালো। আরেকটা হচ্ছে এলেম, ভালো এলেম, আরেকটা কি মন্দ এলেম। বলছি না ভালো এলেম কোনটা? শরীয়তের সমস্ত এলেম কি ভালো, আর যেগুলো শরীয়তে নিষিদ্ধ এগুলো হচ্ছে মন্দ। এবার আসুন আমরা কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করি। আগেই বলছি যে যদিও সময় লম্বা, তারপরে আমাদের হাতে খুব বেশি বোধহয় সময় নেই, নাকি 1:30 পর্যন্ত তো, নাকি? আচ্ছা, তো এই আমি সংক্ষেপে যদি বলি যে কোরআন এবং সুন্নাতে, হাদিসের মধ্যে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, দিন শিক্ষার সকল বিষয়ে যত মর্যাদার কথা আছে সবই এলেমের মর্যাদা। বুঝা গেছে? কোরআন শিক্ষার, কোরআন পাঠ করা, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা গ্রহণ করা, এমনিভাবে হাদিস শিক্ষা করা, হাদিস শিখানো, তারপরে দিন শিখা, দিন শিখানো, দিন প্রচার করা, এগুলো বিভিন্ন রকম ফজিলত আছে, আপনারা অনেক জানেনও। এই সবগুলো ফজিলত কিসের ফজিলত? এলেমের ফজিলত, জ্ঞানের ফজিলত। তো এর মধ্যে থেকে আমি সামান্য কিছু আলোচনার প্রয়াস পাবো, যতটুকু আমার আজকের এই সময় আমাদেরকে সুযোগ দেয়। আরেকটা কথা আমি বলি যে আপনারা কি জানেন যে আজকে যে আপনারা নামাজ পড়তে এসছেন এখানে, এই নামাজের মাধ্যমে জুমার নামাজের যে ফজিলত আছে এটা তো আপনারা সবাই লাভ করবেন ইনশাল্লাহ, যারা ইখলাসের সাথে করবেন, আল্লাহর রসুলের দিন অনুযায়ী করবেন। এই দুটো শর্ত, ইমানদার হইতে হবে এবং ইখলাসের সাথে, যে শুধুমাত্র আল্লাহ সামাজিক কারণে না, বাপ মার চাপে না, মসজিদ আসি কি আল্লাহ সন্তুষ্টির জন্য, আর এই নামাজটা আদায় করবেন, খুতবাটা শুনবেন সুন্নাহ অনুযায়ী। এইগুলো যদি হয় তাহলে আপনি এই মর্যাদা লাভ করবেন। এছাড়া এই আজকে জুমার মধ্যে এরকম প্রত্যেক জুমার দিনে অতিরিক্ত আপনি 2টো হজের সওয়াব লাভ করেন। জানা আছে কি আপনাদের? হ্যাঁ, এক ভাই বলছেন, আমি সুযোগ থাকলে জিজ্ঞেস করব যে আর জানলে ভালো, কারণ জানার জন্যই তো বলা, তাই না? আর আমি তো বলছি যে এখানে অনেক বড় বড় আলেমরা আসেন, আমার মতো ছোট আলেম বোধহয় এখানে আসেন নাই, খুতবা দেন নাই। তো যাই হোক, তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এলেম সম্পর্কে কি বলছেন? আলা কুল্লি শাইইন আলিম, তাই না? সব কিছু জানেন। আর মানুষকে আল্লাহ কতটুকু এলেম দিয়েছেন? আল্লাহ বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। এটা একজন মানুষকে না, উতিতুম, আল্লাহ বলছে তোমাদেরকে, গোটা জগতের আদম থেকে শেষ পর্যন্ত বিদেশে যেই মানুষ আসবে, এই মানুষের সমস্ত মানুষকে আল্লাহ বলছে সামান্য এলেম দেওয়া হয়েছে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, এই সামান্যতম এলেম দেওয়া হয়েছে। আল্লাহ কত বেশি জ্ঞানী। যাই হোক, এবার আমি বলতেছিলাম তাহলে এলেমের অনেক মর্যাদা। তো প্রথমে আমি যে কথাটা বলবো সেই হাদিসটি হচ্ছে এই, ইমাম শাফির একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তিনি বলছেন ওমা তাকাররাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল বাদা আদাইল ফরিদাতি বিআফযালি মিন তালাবিল ইলম, যে ফরজ ইবাদতের পর এলেম অর্জন করার চেয়ে আল্লাহর নৈকট্য লাভের আর কোনো পথ নেই। তার মানে ফরজ ইবাদত যেটা ঈমান, নামাজ, রোজা ইত্যাদি, এরপরে যেটা
নেকির আমল, আল্লাহর সন্তুষ্টির আমল, সেটা হচ্ছে এলেম অর্জন করা। অন্য একটি হাদিস আসছে, সে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তিগত ইবাদতের চেয়ে এলেম অর্জন করা কি উত্তম। যেমন কেউ ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়তেছে, নফল তেলাওয়াত করতেছে, এরকম কোনো তাসবিহ তাহলিল করতেছে, এর চেয়ে আরেকজন এলেম অর্জন করতেছে শরিয়া, এরকম ওয়াজ মাহফিলে গিয়ে শুনেন, অথবা কোনো ভালো লোকের যারা সত্য কথা বলে তার কোনো ওই যোগাযোগ মাধ্যমে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সেখানে শুনেন। এ ব্যাপারে লাস্টে মনে থাকলে আমি একটা কথা বলবো, কারণ অত্যন্ত জরুরি সতর্কতা আছে এই বিষয়ে। তার যেভাবেই শুনেন অথবা আপনি কিতাব পাঠ করে শুনেন, তো এলেম যদি কেউ অর্জন করেন, তো যে ব্যক্তি নফল নামাজ আদায় করতেছেন, যে ব্যক্তি একা একা কোরআন তেলাওয়াত করতেছেন, তার চেয়েও কি এই এলেম অর্জন যিনি করবেন, জ্ঞান অর্জন করবেন, তার মর্যাদা অধিক, আল্লাহর এটা বেশি প্রিয়। তা আমি যেটা বলতেছিলাম যে দুটো হজের সওয়াব পাচ্ছেন জুমার দিনে। এই সওয়াবটা কি? একটা হচ্ছে যে এই জুমার খুতবায় ভালো জিনিস বলা হয় না খারাপ জিনিস? ভালো জিনিস, কল্যাণকর। কারণ নবী রাসূলদের দায়িত্ব ছিল, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নবীকে যুগে যুগে আল্লাহ পাক ওইটাই দিয়েছেন যেটাতে তাদের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ, এবং ওইটা থেকে সতর্ক করেছেন যেটাতে তাদের জন্য দুনিয়া আখিরাতে অকল্যাণ, এবং সমস্ত নবীগণ এই দায়িত্বটা সঠিকভাবে পালন করে গেছেন। তাহলে কল্যাণের বার্তা দিয়ে গেছেন, অকল্যাণ থেকে সতর্ক করে গেছেন। তাহলে এই মসজিদে খুতবার মধ্যে কল্যাণের বার্তাই দেওয়া হয়। তো এই জন্য খুতবার মধ্যে না, বরং একটি হাদিস এসেছে এই ওয়াজ মাহফিল অথবা জ্ঞান চর্চার জন্য অথবা ভালো কাজের জন্য মসজিদটা সবচেয়ে উত্তম জায়গা। আপনারা জানেন আগের দিনে এই মসজিদের মধ্যে যেমন জুমার খুতবা হতো, ওয়াজ নসিহত হতো, তেমনিভাবে বিয়ে শাদী হতো, জিহাদের ট্রেনিং হতো, অনেক কিছু হতো। তাহলে এই মসজিদের মধ্যে কল্যাণকর কিছু শিখতে আসলে এবং শিখাইতে গেলে একটা হজের নেকি হয়, পুণ্য। তার দলিল হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা কাদল হাজ্জান তাম্মান হিজ্জাতাহু। এটা হচ্ছে তাবারির হাদিস, তাবরানীতে এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি, গাদা বলতে সকালে বুঝায়, কিন্তু সকালে উদ্দেশ্য না, মসজিদে এলেম শেখার জন্য আসে। কারণ আগে বিকালে তো রাতে তো অন্ধকার ছিল, মসজিদে আলো ছিল না, এই সামান্য চেরাক থাকতো আল্লাহ রসুলের মসজিদেও, মক্কাতেও। ইন্ডিয়ার এক ডোনারদের দানে সর্বপ্রথম মক্কা মদিনায় ইলেকট্রিক বাতি জ্বলছে এই মেশিনের মাধ্যমে। যাই হোক, তাহলে আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি দিনের বেলা আসবে মসজিদে, উদ্দেশ্য কি? লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, ভালো কিছু শিখতে অথবা শিখাইতে, কানা কাদলে হাজ্জান তাম্মান হিজ্জাতাহু, একটি পূর্ণ হজের সওয়াব লাভ করবেন। তাহলে এখানে যদি কেউ কল্যাণকর কিছু শিখতে আসেন আর শিখাইতে আসেন, তাহলে এটা হজের সওয়াব হবে। তাহলে আপনি কল্যাণকর কিছু শিখার নিয়ত করে যদি আসেন যে আমি মসজিদে যাচ্ছি, খুতবা শুনবো, ভালো কিছু শিখবো, দিক নির্দেশনা পাবো, তাহলে আপনি একটা হজের সওয়াব লাভ করবেন। আরেকটা হচ্ছে এই জুমার নামাজটা ফরজ নামাজ না? সুবহানাল্লাহ, শুধু জুমার নামাজ না, জুমার নামাজ সহ বলা যেতে পারে আরও যে 4টা নামাজ আছে, প্রত্যেকটি ফরজ নামাজে আপনি যখন বাড়ি থেকে ওযু করে আসবেন এক একটা হজের সওয়াব লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাশাইলা সালাতিন মাকতুবাতিন ফিল জামাআতে ফাহিয়া কাহাজ্জাতিন, যে ব্যক্তি ফরজ নামাজের মধ্যে জামাতে ফরজ নামাজ পড়তে মসজিদে যায়, সে একটা হজের সমতুল্য নেকি লাভ করে। ওয়ামান মাশা ইলা সালাতিন তাতাওয়ান ফাহুয়া কাউমরাতিন, এটা সহিহ আল জামে আবু দাউদে আছে। আর যদি নফল নামাজ পড়তে, অন্য হাদিসে জোহর নামাজ পড়তে যদি মসজিদে যায়, তাহলে এহরাম পরে যে হজ করে, ওই ফরজের জন্য পড়লে এহরাম করে যে হজ করে, সেই হজের সওয়াব পাওয়া যায়। আর যদি নফল পড়তে যায় যেমন জোহা, তাহলে পরে একটা ওমরার সওয়াব লাভ করে। তার লক্ষ্য করেন মসজিদে নামাজ পড়তে আসলে, আপনি ফরজ নামাজের জন্য আসলে হজের সওয়াব লাভ করছেন। তাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে জামাতের সাথে পড়েন, তাহলে 5টা হজের নেকি লাভ করছেন ইনশাআল্লাহ। কত বড় আল্লাহ অনুগ্রহ দিয়েছেন, অল্প আমল আর কত বিশাল নেকি। যাই হোক, তাহলে আসুন আমরা এবার বাকি যে আলোচনা করতে চাই এই এলেমের মাধ্যমে। একটু আগে শুনলাম ইমাম শাফি কি বলছেন, ফরজ ইবাদতের মধ্যে এটা সবচেয়ে আল্লাহর কাছে নৈকট্য লাভের এলেম। এবার আল্লাহ নিজে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দেওয়া হয়েছে এবং এলেম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান উঁচু করেন, সম্মান বৃদ্ধি করেন।
আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, যে দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে গ্রামে গঞ্জে, তাদের এক ভাই কৃষিকাজ করে অথবা সামান্য টুকটাক কিছু করে বা লেবার, আরেকজন সুশিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে অথবা বড় আলেম হয়েছে। তো এদের সামাজিক মর্যাদা কি এক? তো লক্ষ্য করেন এখানেই পার্থক্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও যিনি সঠিক এলেম শিখবেন, দিন শিখবেন, তার মর্যাদা অনেক বেশি। সামনে কয়েকটা হাদিস বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর উদাহরণ দিয়ে আমি অনেক সময় বলি যে শুধু মানুষ নয়, এবং পশু পাখিরও এলেম শিক্ষার মাধ্যমে মর্যাদা বেড়ে যায়। কারণ আপনি লক্ষ্য করেন, আপনি দেখেন আমার দেশে যে প্রায়ই দেখা যায় র্যাব, আর্মি, পুলিশ এরা কিছু কুকুর ব্যবহার করে না? এই কুকুরগুলোর দাম কত জানা আছে আপনাদের? আমি আজ থেকে 20-25 বছর আগে পড়ছিলাম পত্রিকায় যে সরকার 25টা না কয়টা কুকুর কিনছিল সম্ভবত এরশাদ সাহেবের আমলে। তো ওগুলো 25 লক্ষ টাকা করে দাম ছিল সেই সময়ে। তো এখন নিশ্চয়ই টাকার ডলার দিয়ে কিনছে, তাহলে এখন যদি ওই রকম দাম থাকে সেটা 50 লক্ষ টাকা পার হয়ে যাওয়ার কথা। তাহলে একটা কুকুর রাস্তায় ঘেউ ঘেউ করে, কেউ 1 টাকা দিয়েও কিনবেন না। কিনবেন? বিপদ, কামড়ালে জলাতঙ্ক লোক হয়। আর ওই কুকুরের জাত আরেক কুকুর যেটা ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত, সেটার দাম 50 লক্ষ অথবা কম বেশি টাকা। তাহলে লক্ষ্য করেন, এরকম পাখি একটা ধরে নিয়ে আপনাকে বলে, আপনি হয়তো কিনবেন না 50 টাকা 500 টাকা দিও, কিন্তু অনেক পাখি তো লক্ষ টাকার বেশি দাম আছে না? তা লক্ষ্য করে যদি শিক্ষা দেওয়া হয়, একই জিনিসের মূল্য অনেক বেড়ে যায়। এটা হচ্ছে শিক্ষার মূল্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এবং ঈমানের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে এলেম দেন। আর দুনিয়া, একটু আগে বলছি, দুনিয়া দেন সবাইকে, নেককার, গুনাহগার, আর এলেম দেন যাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহ ইউতি দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া দেন যাকে ভালোবাসেন আর ভালো নাও বাসেন। ওয়ালা ইউতি দ্বীনা ইল্লা লিমান আহাব। আর দিন তাকে ছাড়া কাউকে দেন না যাকে ভালোবাসেন, অর্থাৎ যাকে ভালোবাসেন তাকেই দিন দেন। ফামান আতাহুল্লাহু দ্বীনা ফাকাদ আহাব্বাহু। আল্লাহ যাকে দিন দিয়েছেন তাকে আল্লাহ ভালোবেসেছেন। এই জন্য অন্য একটা হাদিস আছে, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলেন মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো দ্বীনের যত বেশি জ্ঞান, তিনি যদি সৎ হন, পথভ্রষ্ট না হয়ে যান। কারণ একটা হাদিস আসছে যে আমাদের মতো আর অনেক বড় বড় আলেম, তিনি যদি এলেম অর্জন করার পরে এলেম অনুযায়ী আমল না করেন, তাহলে জাহান্নামে তার নাড়ি বুড়ি বেরিয়ে যাবে। হাদিস আপনি শুনেছেন তাই না? সে চিৎকার করবে, ঘুরবে, মানুষের জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা কেন? বলছে আমি তোমাদেরকে ভালো কথা বলতাম, নিজে আমি আমল করতাম না। তো তাদের খারাপ অবস্থা আছে যদি আমল না করা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর যদি আমল করে তাহলে তাদের সম্মান অনেক বেশি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত বেশি দিন জানবে, বুঝতে হবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। এবং কোরআন শিক্ষার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এটা কি শিক্ষার মর্যাদা না? শিক্ষার মর্যাদা না? তাহলে কোরআন শিক্ষা অত্যন্ত উঁচু। এবং আহলুল্লাহ বলা হয়েছে, এরা আল্লাহর প্রতিবেশী, আল্লাহর পরিবার, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এবং হাদিসের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন নাযারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান ফাবাল্লাগাহু ফারুব্বা মুবাল্লিগান আহফাজ মিন সামি। তিরমিজির হাদিস, যে ওই ব্যক্তির চেহারা, ওই মানুষের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করুন, পুলকিত করুন, মানে নূর বাড়িয়ে দেন তার, কার? যে নাকি আমার কথা শুনছে, অর্থাৎ হাদিস শুনছে এবং এটা অন্যের কাছে পৌঁছে দিয়েছেন। আবার আল্লাহ সেও বলছেন যে অনেক মানুষ আছে যিনি পৌঁছায় দেন, তার চেয়ে যিনি শ্রবণ করেন তিনি বেশি মানে হাদিসটাকে হেফাজত করেন। কারণ অনেক আছে হাদিস শুনছেন, তিনি বুঝেনও নাই। আরেকজন হাদিস শুনে তিনি বুঝেছেন, তিনি আমল করেছেন, তো সে ব্যক্তি উত্তম। আর যে কোনো একটি হাদিসও যদি আপনি কাউকে পৌঁছে দেন, যে কোনো দিনের বাণী, এটা যতজনকে পৌঁছাবেন, যতজন সেটা আমল করবে, আপনি ততজনের নেকি লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোনো ভালো কাজের সন্ধান যিনি দিবেন, যত লোক এই ভালো কাজ করবে ততটুকু সব তিনি লাভ করবেন। সেই হিসেবে দুনিয়ার যত মানুষ দিন শিখছেন, শিখাচ্ছেন, এই সিলসিলা সব আল্লাহ রাসূলের অ্যাকাউন্টে জমা হচ্ছে, কারণ আল্লাহ রাসূল থেকে সেটা আসছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদা। ওই যে একটু বলছিলাম না যে ইলম শিক্ষার ফজিলত সাধারণ ব্যক্তিগত ইবাদতের চেয়েও কি উত্তম। এরপরে এই ইলমের মর্যাদা আপনার দুনিয়াতে শুধু না, আখিরাতেও কাজে আসবে।
এই হাদিসটি সবাই যারা আল্লাহ রাসূল বলছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে তিনটি পথ ছাড়া সব পথ বন্ধ হয়ে যায়। সেগুলো কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রবাহিত সদকা, যেগুলো পরবর্তী চলে মসজিদ, মাদ্রাসা, কুয়া ইত্যাদি ব্যবস্থা চালু থাকবে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন এলেম যেখান থেকে মানুষ উপকৃত হবে। আপনি কিতাব লিখে গেছেন, কিতাব ছাপিয়ে গেছেন এবং কিতাব প্রকাশনা করেছেন, যে কোনোভাবে এলেমের খেদমত করেছেন, এটা থেকে মানুষ যতদিন উপকার। আজকাল দেখেন এমন অনেক কিতাব ছাপা হচ্ছে যেটা শত শত বছর ছাপানো হয় নাই, আজকাল সারা পৃথিবীতে চলছে। তো এলম থেকে আও ওলাদিন সালেহিন ইয়াদউ লাহু, আর আপনার নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে। কয়েকদিন আগে আমি আমরা ওয়াজ যেমন টুকটাক করি সেমন আবার শুনিও মাঝে মাঝে আমাদের বড় বড় আলেমদের আলোচনা। তো শেখ সালেহ উসাইমিনের একটা মানে ক্যাসেট শুনছিলাম, বা ওইতে কী বলে মাক্তা বলে আরবিতে ক্লিপ। তো সেখানে তিনি বলছেন যে তোমার সন্তান তোমার মৃত্যুর পরে 10টা গরু বা ওট জবাই করারছে একবার বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করবে, এটা তোমার জন্য উত্তম। তাহলে সন্তানকে খালি মাল রেখে যান না, এলেম রেখে যান, তারা যেন ঈমান রক্ষা করে এবং আমল শিখে। কারণ তিনি বলছেন যে একবার রাব্বির হামহুমাই দোয়া করা, যে আল্লাহ আমার পিতামাতা তাদের দুজনকে এমনভাবে দয়া করেন, রহম করেন যেমন ছোটোবেলা তারা আমাদেরকে রহম করেছেন। এটা একবার বলা 10টা উট কুরবানির চেয়েও কি উত্তম। যারা শুনছেন সন্তান যাদের জীবিত আছে মৃত সবার জন্যই দোয়া করতে পারবেন। কারণ এটা অর্থ কি, আল্লাহ তাদের দুজনকে এমনভাবে রহম করেন যেমন তারা ছোটোবেলা আমাকে করেছে। তো জীবিতদের করা যাবে না? তো এই দোয়া জীবিত এবং মৃত সবার জন্যই করা যাবে। তারপরে হচ্ছে এলেম অর্জন করাটা কি জান্নাতের পথ সহজ করে। আল্লাহ রাসূল বলেছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে এলেমের পথ ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথ সহজ করে দেন। এমনিভাবে এলেমের পথে বের হলে জিহাদ মুজাহিদের মতো সব লাভ করতে থাকে, জিহাদের সব পান। আল্লাহ রাসূল বলছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, ঘর থেকে বেরিয়েছেন মাদ্রাসায় বা স্কুলে বা বিদেশে যেখানে আপনি যাচ্ছেন এলেম শিক্ষার জন্য, যতক্ষণ ঘরে না ফিরে আসেন ততক্ষণ পর্যন্ত জিহাদরত সৈনিক মুজাহিদের মতো সব লাভ করতে থাকবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি সময় মাত্র আমার 3 মিনিট আছে, একটা হাদিস শুধু বাংলা অনুবাদ করব। হাদিসটা হচ্ছে এই, এক সাহাবী বলছেন আমি দামেস্কে মসজিদে বসেছিলাম আবু দারদার কাছে, তখন একজন লোক এসে বলছেন হে আবু দারদা আমি এসেছি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে। তখন বলছে শুধু একটা হাদিসের জন্য যে আমি শুনছি হাদিসটা আপনি আল্লাহ রাসূল থেকে প্রচার করেন। তিনি বলছেন তুমি ব্যবসায়ের কাজে আসো নাই? বলছে না। অন্য কোনো প্রয়োজন আসো নাই? না। তখন বলছেন হাদিসটা কি? তিনি হাদিসটা হচ্ছে এই যে আমি আবু দারদা বলছি আমি আল্লাহ রাসূলের কাছে শুনছি ফেরেশতাগণ তাদের পাখা বিছিয়ে দেন তালেব ইলমের জন্য, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে, এবং ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু মিল মা। এই হাদিস অনেকবার পড়েছি, কিন্তু একবার যখন গভীরভাবে হাদিসটা চিন্তা করলাম আমার চোখ দিয়ে পানি এসেছিল। লক্ষ্য করে আপনারা ভালো করে, হাদিসে বলা হচ্ছে নিশ্চয়ই তালেবে ইলম যে ইলম অর্জন করে তার জন্য আসমান এবং জমিনের সমস্ত মাখলুক মাগফিরাত কামনা করে, সমস্ত মাখলুকের মাগফিরাত, এমনকি হাত্তাল হিতানু ফিল মা। আরেক হাদিসে আসছে এখানে তালেবে ইলম অন্য আছে ইন্নাল আলেমা লা ইস্তাগফিরু লাহু, নিশ্চয় আলেম যিনি তার জন্য ওখানে সামাওয়াত ওয়াল আরজ আসমান এবং জমিনের সমস্ত মাখলুক দোয়া করে, এমনকি পিপিলিকা পর্যন্ত। তারপরে বলা হচ্ছে যে একজন আলেম তার মর্যাদা আবেদের চেয়ে যেমন এই তারার তুলনায় পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল, এমন আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায়। তারপরে হচ্ছে এলেম হচ্ছে নবীদের উত্তরাধিকারী, নবীগণ এলেমের উত্তরাধিকারী রেখে গেছেন, যে এলেম অর্জন করলো সে অনেক কিছু পেল। আর তার সবশেষে আমি যে কথা বলছিলাম ফেসবুক টেসবুক ইত্যাদি থেকে এলেম অর্জন করবেন, সতর্ক হইতে হবে এলেম কার থেকে নেবেন। কারণ কি এই এলেম যেমন 2 প্রকার ভালো এবং মন্দ, ঠিক মুআল্লিমও 2 প্রকার, এলেম প্রদান করেন যারা ভালো এবং মন্দ। তার কারণ কি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে রেখে একটা আদেশ করেছিলেন যে আদম, কোরআনে আছে যে তুমি জান্নাতে থাকো, যেখানে ইচ্ছা সেখানে যাও, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা, হ্যাঁ তুমি ওই কাছে যাও না, তাই কী হবে ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি তাহলে মানে জালেম হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, ক্ষতিগ্রস্ত হবা। তারপরে আয়াতে আছে ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান,
তারপরে শয়তান আসলো, তাকে ধোকা দিল। ধোকা দিয়ে কী বলছে, জানো তোমাকে আল্লাহ কেন নিষেধ করেছে? ওইটা খেলে তুমি ফেরেশতা হবা অথবা আল্লাহর নিকটবর্তী হবা। এবার আয়াত আছে যে কাসামাহুমা, তাদেরকে শপথ করে বলছে যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, নিশ্চয়ই অবশ্যই আমি তোমাদের জন্য মানে উপদেশ দানকারী, সুপরামর্শ দিচ্ছি। তাহলে আল্লাহ একটা উপদেশ দিলেন যে ওটা কাছে যেও না। শয়তান উপদেশ দিলেন কি, যাও খাও সুবিধা হবে। তারপরে যা হওয়ার তাই হলো, কাপড় খুলে যেতে লাগলো। তাহলে এখানে পরিষ্কার যে আমাদেরকে এইরকমভাবে এলেম আজকে লক্ষ্য করবেন যে একজনকে আমরা যেখানে ওই কবরে চাওয়া যাওয়া ইত্যাদিকে শিরিক বলছি, আরেকজন লোক ওখানে পুণ্যের কাজ বলে আমাকে যাচ্ছে। এই জন্য ইউটিউব থেকে ফেসবুক থেকে এলেম অর্জনের আগে আলিমকে চিহ্নিত করতে হবে যে আপনি কি ওলামা দুই রকম, একজন হচ্ছে ওলামা রব্বানি, আরেকজন হচ্ছে কি ওলামা সু বা শয়তানি। একটা হচ্ছে আল্লাহর পক্ষের আলেম আর হচ্ছে শয়তানের দলের আলেম। তো আল্লাহর পক্ষের আলেমরা আপনাদেরকে জান্নাতের দিকে ধাবিত করবে, শয়তানের দিকের আলেমরা, আপনারা জানেন নাই শোনেন নাই, আমাদের একটা পীর ছিল, সেই পীরের নাম কি, ওই যে দেওয়ানবাগের দিকে কি দেওয়ানবাগি আশেকের রসুল, হ্যাঁ দেখে আশেকের রসুল ছিল না, আশেকের শয়তান ছিল। তো যাই হোক, তো এখন আমি যেটা বলছি, তাহলে এরকম দুই ধরনের হেদায়েতকারীও আছে। তা আপনাদেরকে আল্লাহর কোরআন এবং সুন্নাহর হেদায়েত দিতে হবে হক্কানি আলেমদের থেকে। আর ওই ধরনের আলেম তাদের থেকে দূরে থাকবেন। যা পেলেন তাই শুনবেন, তাই বিশ্বাস করেন যদি, তাহলে ঈমান আনার চেয়ে ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা কি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন এবং সঠিক ঈমান এবং আমল দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ঈমান ও ইজ্জতের সাথে এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত লাভের তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। শুক্রবারের বিষয়ে আমল হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা, বিকালে বেশি বেশি দোয়া করা। আপনারা জানেন, তাই এগুলো আমল করবেন। আজকে আমি প্রথমবার এসেছি, জানি না আবার সুযোগ হবে কিনা। যদি আসার সুযোগ হয়, আপনারা যদি মনে করেন, আর আমি দেশেও থাকি না, অনেকটা জানেন হয়তো, দেশের বাইরে বেশিরভাগ সময় থাকি। তা 1 মিনিট বেশি হয়ে গেছে, আমি এখনই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমরা এখন শেষ করবো, এবার নামাজ পড়ে বিদায় নেবো। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের মঙ্গল করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظ المسلمين من أيدي الظالمين في كل مكان. اللهم احفظ المسلمين في فلسطين وغزة. اللهم انصرهم، اللهم أعيدهم، اللهم أعيدهم، اللهم وفقهم لما تحب وترضى. اللهم أطعمهم، اللهم واسقيهم، اللهم ارزقهم المأوى والأمن والسلامة والحرية يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا تقبل منا إنك أنت السميع العليم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.